রাত্রিবেলায় জেগে জেগে তারাবি পড়েছে রে, তাহাজ্জুদ নামাজ কাটাইছে। সেহরির আগে উঠিয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে কেঁদে কেঁদে কয়, हयात तौरी है कि तेरे सामने मैं किस तरह आओ, ना आओ तो दिले मुझ तर को लेकर फिर कहाँ जाओ। আল্লাহ রে, আমার হাতের গুনাহ, আমার জবানের গুনাহ, আমার এত গুনাহ যেটা অন্য জানে না। গভীর রাত্রিতে তোমার কাছে 2টা হাত পাতায় দিলাম, মাওলা রে আমারে মাফ করিয়া দেন। বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, বলে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, এত এত গুনাহ করেছে রে। গুনাহ করে নিজের দিকে নিজে সেন্সিস হইয়া দেয়। আমার পাপ, আমার গুনাহ, আমার জেনার গুনাহ, আমার খুনের গুনাহ, আমার তাজাব্বুরের গুনাহ কি আল্লাহ মাফ করবে? আল্লাহ ডাক ডাক, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর একটু জবান খুলে কোন আল্লাহু আকবার, হাতটা তুলে কোন আল্লাহু আকবার। হয় নাই মুসলমান, আওয়াজ না কোন আল্লাহু আকবার। জবান খুলে কোন সুবহানাল্লাহ, জবান খুলে কোন আলহামদুলিল্লাহ, জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আপনাদের ভাগ্য সুপ্রসন্ন, ভাগ্যের অধিকারী আপনারা। আল্লাহ পাক এই বৃষ্টি ভেজা রাতে জান্নাতের বাগানে বসাইছে মিয়া, এটা আমার আপনার সাধ্য নাই, আল্লাহ পাক পছন্দ করেছেন। কথা কোন ঠিক না? কত মানুষ আশেপাশে ঘোরাঘুরি করতেছে, কত মানুষ কইছে বৃষ্টি রাতে জায়গা বাড়িতে শুয়ে থেকে না। এখানে আসলে আত্মার খোরাক মিলে, দরদ দিল হয়, আল্লাহর সঙ্গে একটু ভাও হয়, ভাও বুঝেন? এই যে আল্লাহু আকবার বলতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহর পক্ষে মিছিল। কথা কোন ঠিক কিনা? दर्द दिल के वास्ते, दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया। अल्लाह अकबर बोलें। कुल हुवल्लाहु अहद का रमज़ क्या समझाए तू, कुल हुवल्लाहु अहद का रमज़ क्या समझाए तू, तू खुदा की खास बंदो, तू खुदा समझाए तू खुदा की खास बंदो, तू खुदा समझाए तू। আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বাণী তুমি জবান দিয়ে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে তুমি ইমানের একটা নূর লইলা, ইমানের নূর যখন কালেমা পড়ছি, ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান, শুধু মুখে মুখে কালমা পড়ে না, কলিজার মধ্যে সে কালেমার বাণীটা ঢুকাই লইছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো শক্তিদাতা নাই যে আমাকে পালে দালে, আমাকে খাওয়ায় দাওয়ায় পালন করে। আসমান জমিনের মালিককে আওয়াজ দিয়া কর, জোরে কান কে? আল্লাহ। এটা শুধু জবানে বলে নাই, এটা ব্রেনে ঢুকাইছে যে আমার আল্লাহ আছে নাকি নাই? আছে। জোরে কর না কেন? এই এদিকে দেখেন, আল্লাহ আছে। আল্লাহরে দেখছেন কোনদিন? उसे मानत जाती है, उसे मानत जाती है, मगर देखा जाती नहीं, उसे मानत जाती है मगर देखा जाती नहीं, मुसल्लम हम तरानी है बस्ते दिलाले कुरानी। আল্লাহ আকবার বলেন। পৃথিবীর প্রান্তরে এমন একটা জাত আছে যেটা দেখা যায় না, তারে মানা যায়। তার নাম কি? আরো ধরে গণ, এই আল্লাহ নামটা সুন্দর করে না, যার কি নাম কি গণ?
যারা দেখি না তারে মানি, তার নাম কি? কিন্তু এমনি এমনি মানি না, এরা মানাটা আমাদের এমনি এমনি না। মুসাল্লাম লাম তারানি হায় বস্তে দেলালে কোরআনি, আমরা যে আল্লাহকে মানি এর দলিল প্রমাণ ইমার খৈতেন সব আছে কোরআনে, কথা কন ঠিক কিনা? আমরা কি এমনি এমনি আল্লাহরে মানি? দলিল প্রমাণ খৈতেন ইমার আরেস সব আছে কোরআনে, বুরহান দলিল, কথা কন ঠিক কিনা? আল্লাহ যে আছে এটা কোরআনে আছে কি নাই? কুল হুয়াল্লাহু আহাদ কা रमज क्या समझाए तू खुदा की खास बंदो, तू खुदा समझाए তুমি কুল হু আল্লাহর ওয়াহাদানাতে রমজ তুমি কেমনে বুঝবা আল্লাহ পাকের ওয়াহাদানাতে বানিয়ে রাখছে? এই জন্য ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনা পরে ব্রেনে ঢোকাইছে। ব্রেনে কেন ঢোকাইছে? যে আমার যুক্তি তর্কে মানুক আর না মানুক আমার আল্লাহ আছিরি, আমার দুনিয়ার জিন্দেগি শেষ না, এরপরে একটা জিন্দেগি আছে, সেটা হলো পরকালের জিন্দেগি। কবর আছে, হাসর নাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে কি নাই? কথা কয় না কেন? এটা দেখুন ব্রেনে ঢুকাইছে। মিথ্যা সাক্ষী, মিথ্যা প্রবগণ্ডা দিয়া রে ফাঁসির কাস্টে আসামি বানায়া যখন তারে ফাঁসির কাস্টে আসছে, ওই ব্যক্তি তখন কয় আনা আদল, আমি এ দলের প্রতি আছি, ইনসাফের প্রতি আছি, মরণ হবে জীবন দিমু রে, কিন্তু ইমান দিমু না। কথা বল ঠিক কিনা? জীবন দিমু, টাকা দিমু, ইমান দিমু না। হাসতে হাসতে ফাঁসির কাস্টে যায়, মৃত্যুবরণ হয়ে যায়, শহীদ হয়ে আল্লাহর জান্নাতের পাখি হয়ে যায়। এটা ব্রেনে ঢুকাইছে। আমার জান্নাত আছে, আমার আল্লাহ আছে। দুনিয়াতে জুলুম করবা, দুনিয়ার জুলুমের হিসাব নেবে আল্লাহ পঙ্খনো পঙ্খনো। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক করলেও পাবে তুমি হাসরে, যাররা পরিমাণ গুনাহ করলেও শাস্তি হবে কবরে। অতএব আমার আল্লাহ আছে, এ বুদ্ধি আকল জ্ঞানী আনিয়া আফআল বিল আরকান, তার চেহারা, তার চোখ, তার জবান, তার হাত, সব ক্ষেত্রে মুসলমানিত্ব প্রকাশ করে। আল্লাহু আকবার বলে। লম্বা বড় কাহিনী নাই। ইমানের নূর এখানে আছে, ইমানের নূর। এই কোরআনকে পৃথিবীর প্রান্তরে 1400 বছর আগে আল্লাহ নাযিল করেছেন। এই কোরআনে কোনো ভুল আছে? কথা কয় না, সন্দেহ আছে? আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বাইর করতে পারছে? বরং কোরআন এমন একটা চুম্বক, এমন একটা মেধাবী, এমন একটা বুরহান দলিল, কোরআনের ভুল ধরতে গিয়া নিজের ভুল ধরা পরে কালমা পরে মুসলমান হয়ে যায়। এমন অনেক প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর কাছে যখন কোরআন নাজিল হইতেছিল প্রথম পর্যায়ে, আমার নবীর ডরে ভয়ে কোরআন যেন না ভুলে যায়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। মক্কার লোকেরা ঘুমায় পড়ে, কিন্তু রহমতের নবী, দয়ার নবী রে, আল্লাহর ঘরের প্রান্তরে, খানা কাবার প্রান্তরে হাতিমে কামাকে জিয়া নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করে। আর নবীর কোরআন তেলাওয়াত এত সুমধুর, এত মজা আর এত স্বাদ লাগে, মক্কার কাফেররাও দাঁড়ায় দাঁড়ায় নবীর কোরআন শরীফ তেলাওয়াত শুনে তৃপ্ত পায়। সুবহানাল্লাহ। নবীর তৃপ্ত শুধু নয়, মক্কার লিডার, মুসলমানের দুশ্মন, নবীর জাত দুশ্মন নাম আবু জাহেল। এই আবু জাহেলও রাত্রিবেলায় লুকায় লুকায় আমার নবীর কোরআন শুনিয়া শুনিয়া তৃপ্ত পায়। আবু জাহেল রাত্রিবেলা ঘুমায় না, নবী কোরআন শরীফ তেলাওয়াত করে। আবু জাহেলের বিবি নিয়ে আবু জাহেল ঘুমায়। আবু জাহেলের বিবি তখন কয়, লোকটা যায় কোথায় প্রতিদিন রাত্রিবেলা? উম্মে জামিল তার নাম। আবু জাহেলের বিবির নাম উম্মে জামিল। উনি বড় টেনশনে পড়ে গেছে, চিন্তা পড়ে গেছে। স্বামী রাত্রের বেলা একা একা চলে যায়, টেনশনের ব্যাপার আছে না? কই যায়? নেতার চরিত্র তো ভালো না।
আবু জেহেলের চরিত্র ভালো না, যা পায় তাই খায়, বুঝেন নাই? কোনো যদি বাড়িতে মানুষ মারা যায়, অভিভাবক মারা গেল, বাপ মারা গেছে বা ভাই মারা গেছে, ওই বাচ্চা ওই বাড়িতে ছোট নাবালক আছে, আবু জেহেল যায় হানা দেয়, এই তোদের টেনশন নাই, আমি তোদের বাপের ভূমিকা পালন করবো। কি করবি? প্রায় সম্পদের মালিক আমারে বানায় দি। এই আবু জেহেল নষ্ট চরিত্রের ব্যক্তিটা ওই এতিমের মালগুলা নিজের আয়ত্তে নিয়ে ঘাড় ধাক্কা দিয়া এতিমদের বাহির করিয়া দেয়। ফাম্মাল এতিমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। নবী গো, এতিমদের ধাক্কা দিয়া ধমক দিয়া কথা কবেন না, আর সাইলকারীদের দূর দূর করে তাকায় দিবে না। আবু জেহেল এরকম একজন চরিত্রের মানুষ, কিন্তু আবু জেহেল রাত্রির গভীর যখন হয়ে যায়, বাড়ির লোক ঘুমায় যায়, বিবি উম্মে জামিলও ঘুমায় গেছে। রাত্রিবেলায় লুকায়া লুকায়া দরজা খোলা বাইর হইতে চায়, এমন সময় উম্মে জামিল টের পায়া ডাক দেখায়, এই স্বামী আবু জেহেল কই যান? কই যাবো, তোরে কি বলে দেওয়ার লাগতো নাকি? আমি নেতা মানুষ না, কই যাই নাই যাই, সব কথা তোরে বলা লাগবো নাকি? না, আজকে না বললে যাইতে দিতাম না। আল্লাহু আকবার বলেন। বিবি যদি পেঁচিয়া বসে তাহলে একটু সমস্যা হয়ে যায়, কথা কন না কেন? কই যাও তুমি রাত্রিবেলা? আজকে বইলে দাও। কই যাই? তোরে মেয়ে মানুষ বলেন দেবো না, কথায় কোন পেঁচ লাগাইবি? কিসের পেঁচ? বিবি রে, আমি মক্কার লিডার, মক্কার মানুষ আমাকে লিডার মানে রে, কিন্তু আব্দুল্লাহর পোলা মোহাম্মদ খানা খাবার প্রান্তরে রাত্রি গভীর হয়ে গেলে সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করে। আব্দুল্লাহর পোলা মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াত রাত্রিবেলা আমি আবু জেহেল না শুনলে আমার ঘুম ধরে না। এই জন্য যাই যাই নবী মোহাম্মদের কোরআন তেলাওয়াতটা শুনে আসি। উম্মে জামিল কয়, তাহলে আমিও যাই। তুমি একা একা যাবে কেন? কাই মিয়া মানুষ কই যাবি না, পেঁচ পুছ লাগাবি? কয় না, যাইতাম, আমারও যেতে যাবো, যাইতে দিব না। ভাই শোন, তুই তো যাইবি শীতের সময়, কম্বল দিয়া মুখ টুক পেঁচা, আমিও তো পেঁচায় পুষা যায়, লোকে যেন না দেখতে পারে। পেঁচায় পুষা আবু জেহেল এবং উম্মে জামিল তখন নবীজি গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেছে, এরা দুইজন যায়া খানা কাবা চত্বরে খানা কাবা হেলান দিয়া লুকিয়ে লুকিয়ে কোরআন শরীফ শুনতেছে। কোরআন শরীফ তেলাওয়াত যখন শোনেন, দেখবেন কোরআনের বয়ান, কোরআনের তেলাওয়াত শুনলে একটু ঘুম ঘুম ভাব আসে কিনা? এই কথা কন, যে ঘুম ধরে না সে মসজিদে বয়ান শুনতে গেল টুবে, কথা বলতে কিনা? জুমার নামাজে দেখবেন মসজিদের মধ্যে অনেক মুসল্লি টুপ পাড়তেছে, মানে কি রহমত, রহমতের খাজিনা এগুলো নাজিল হইতেছে, রহমত নাজিল হইতেছে। তো আবু জেহেল আর আবু জেহেল বউ যখন কোরআন শরীফ শুনতে শুনতে ঘুমায় গেছে। ঘুম দেয় কে? ও মা, কথা কয় না। ঘুম দেয় কে? আল্লাহ ঘুম দেয়। ঘুমায় গেছে, সূর্য উদিত হয়ে গেছে, হঠাৎ করে রোদ্রের তাপ লাগতেছে। হায় রে, আমা গেল সালা গেল, কি হলো? রোদ্রে উঠছে, মানুষ এখন আসবে, দেখবে যে আবু জেহেল নবীর জাত সূত্র, কিন্তু নবীর কোরআন শুনতে আসে রে, এই নেতারে মানতাম না রে, কথা বলতে কিনা? নেতার চরিত্র ঠিক নাই, আমাদের কা মোহাম্মদের সাথে দুশ্মনী করতে, আর নেতা কোরআন শরীফ শুনে দূর, ওই নেতাকে মানতাম না, এই কয়া দূর দূর করে পালান করতে গেছে। হঠাৎ করে আবু জেহেলের যে গায়ে চাদর ছিল, চাদরটা ফেলে গেছে। চোর চুরি করতে আসলে পরে একটা নিউজে দেখে যায়, কথা বলতে কিনে। এই চাদরটা লইয়া লিডারের কাছে চলে গেছে। উদ্বা সাহেব, লিডার কাহিনী কি? রাত্রেবেলা আপনার গায়ে চাদর, খানা খাবার প্রান্তরে কেন, কি হইতেছে? খবরদার আর কইও না, আমি রাত্রিবেলায় আমি একটা প্রেমে পড়ে গেছি। কিসের প্রেমে? মোহাম্মদের কোরআনের প্রেমে। সুবহানাল্লাহ। মোহাম্মদ যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত না শুনলে আমার ভালো লাগে না। রাত্রেবেলা উম্মে জামিল বায়না দিয়েছিল, ওরে লইয়া গেছিলাম, ঘুমাইছিলাম, চাদরটা পড়ে গেছে। সত্য কথা বলিয়া ডাক দেখায়, তাহলে আমাদের আইন পেশ করাল, হাতের হাত রাখেন। মোহাম্মদের কোরআন সত্য, কিন্তু আমরা মানতে পারতাম না,
কেন? মোহাম্মদের কোরআন যদি মানি তাহলে ইসলামের কাছে আমাদের সিলিন্ডার হতে হবে, নেতা হবে মোহাম্মদ, এটা আমরা মানতে পারি না। অতএব তোমরা আইন পেশ করে দাও, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কোরআনে বয়ান করা হয়, ওখানে তোমরা বাধা দাও, গন্ডগোল শুরু করে দাও। এই কথাটা আল্লাহ কোট করিয়া নবীকে শোনা দেয়, নবী গো, এই যে কাফেররা আপনার কোরআন শরীফ তেলাওয়াত শুনে কি বলতেছে, যে কোরআন শরীফ শোনো না, কোরআন শরীফের কাছে যা গন্ডগোল লাগায় দাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। কোরআন শুনলে আত্মার খোরাক হয়। এই যে রমজান মাসে মানুষ কোরআন শরীফ তেলাওয়াত কম শুনে না বেশি শুনে? নিজে তেলাওয়াত না করলে তারাবি নামাজে খতম তারাবি শুনে দিল নরম থাকে। কথা বলেন ঠিকই না? এজন্য আল্লাহ পাক বলতেছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যারা কোরআন প্রতিষ্ঠিত করবে, কোরআনের ইলম ভিতরে নেবে, কোরআন অনুযায়ী জিন্দেগি সেটিং ফিটিং করবে, কোরআন অনুযায়ী যারা চলতে চাইবে, এই কোরআন তাকে হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখায় দেবে। শুধু তাই নয়, আজরান কাবীরা, বড় উপঢৌকন আল্লাহ দিবে। বড় উপঢৌকন মানে হামিলুল কুরআন, যাদের সিনায় কোরআন থাকবে আল্লাহ পাক দুনিয়াতে তাদের ইজ্জত দান করবে, আখিরাতে একজন হাফেজ কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এই যে 6টা 5টা ছাত্র, কয়জন? 6 জন বাচ্চার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম, ওরা হাফেজ কোরআন, ওদের সিনা পেটের মধ্যে কোরআন রাখছে। ধন্য মায়ের ধন্য সন্তান, রত্না গর্ভা মা, যেই মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসিয়া হাফেজ কোরআন হয়েছে। ধন্য বাবার ধন্য সন্তান, যেই বাবার গর্ভ হলো, বাবার সন্তানটা হাফেজ কোরআন হয়েছে। এটা 4টেখানি মনে করলেন? একটা কোরআন সিনার মধ্যে রাখা এটা 4টেখানি মনে করেন না। আল্লাহ তাকে পছন্দ করে, মনোনীত করে, তাকে ইলম দান করে, তাকেই আলেম বানায়, তাকেই হাফেজ বানায়। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের কি হবে? আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান, সবাই তোমরা আলেম হয়ে যাও। আলেম না হইতে পারলে তালবি আলেম হও, তালবি আলেম না তো মুঈনান, তুমি আলেমকে মহব্বত করো। 4 নম্বর, তুমি কি করো? আলেমের কথা শোনো এবং মানো। লাম তাকুন খামেসান, 5 নম্বর হইও না। 5 নম্বর মানে আলেমকে দেখতে পারে না, আলেমের কথা শুনতে পারে না। কথা কোন ঠিক কিনা? এ ভাই গভীর করে মনোযোগ দেন, লম্বা বয়ান করব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন নামে দৌলত এই এলাকার মধ্যে একটা জান্নাতি বাগানে ফুল ফোটাইছে। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলিগুল, শহতুসমে ইলমে দিন হায় তলা বাহায় বুলবুল। সন্তান সন্ততি, ধন সম্পদ, এগুলো আল্লাহর নিয়ামত, আবার গজবও আছে। কথা কোন ঠিক কিনা? এটাও আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদাররা, সম্পদের মহব্বত, সন্তানের মহব্বত কিন্তু খুব বড় মারাত্মক। সন্তান মহব্বত, সম্পদের মহব্বত, এটা খুব মারাত্মক। এই মহায় পড়িয়া, আবেগে পড়িয়া আমি আল্লাহর থেকে তুমি দূরে সরে যেও না। এজন্য সন্তান যারা নাই সে নিঃস্ব। সন্তান বড় নিয়ামত, সম্পদ বড় নিয়ামত। আল্লাহর নবী দোয়া শিখা দিছে, তংদরস্তি, অভাব অনটন আসতে পারে, মানুষের দরিদ্রতা, ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অভাবের স্বভাব নষ্ট হইয়া যায়,
এজন্য আমার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়া কিল্লাতি ওয়া জিল্লাহ। আল্লাহ ফিকর ফকর থেকে এবং জিল্লত থেকে তোমার কাছে ক্ষমা চাই। আর আল্লাহর কাছে ডাক দেয়া কইবেন, আল্লাহ একটা নেক সন্তান চাই, যেই সন্তানটা আমার দুনিয়াও কল্যাণ আখিরাতের কল্যাণ হয়ে যায়। আমার বংশের মধ্যে এমন একটা সন্তান দাও, যেই সন্তানটা দেখা যেন মানুষ বলে সন্তানের বাবাটা ভালো ছিল। বংশ কেউ খুঁটা নুটা দেখতে যায় না রে, ব্যবহার বংশের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সন্তান নেক সন্তান চাইবেন, যেরকম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছি, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছে। আল্লাহ ডাক দেয়া কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও পয়গম্বর ইব্রাহিম আপনাকে এমন একটা সন্তান দান করলাম যেকে চোখের শীতলতা, তার নাম আমি আল্লাহই রেখে দিলাম, তার নাম ইসমাঈল। এই যে হজের মৌসুম চলতেছে, মক্কা মদিনাতে ইব্রাহিম আর ইসমাঈলের কাজকর্মগুলো বেশি। মিনা ইব্রাহিম ইসমাইল, সাফা মারওয়া ইব্রাহিম ইসমাইল। কথা বলেন ঠিক কিনা? এই যে পদক্ষণগুলো ইব্রাহিমে দিছে, সন্তান ইসমাইল আল্লাহ পাকের অনগত্য সন্তান হয়েছে। এজন্য নেক সন্তান চাইবেন। ডাক্তার চান ঠিক আছে, ইঞ্জিনিয়ার চান ঠিক আছে, একটা নেক সন্তান চাবেন। নেক সন্তান চাবেন কেমন করিয়া? আল্লাহর কাছে কবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন কোন? আমিয়া জোরে কোন আমিন, হাত তুলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার সঙ্গে সঙ্গে আপনারা বলেন বলেন রব্বানা, আরো জোরে কোন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হলো আরবি দোয়া। পারলে আরবি দোয়া কইবেন আল্লাহর কাছে, আল্লাহ দিয়ে দিব। আমিন কোন? আর যদি আপনি আরবি দোয়া না পারেন, বাংলা দোয়া আল্লাহ বোঝে না? ওমা কথা কয় না, বোঝে না, বোঝে না। এইদিকে তাকান, এইদিকে তাকান। বাংলা দোয়া কিন্তু আল্লাহর কাছে খালি টাকা চাইলেন, ঘর চাইলেন, বাড়ি চাইলেন, কিন্তু একটা নেক সন্তান চাইলেন না। যেই সন্তানটা আপনার আছে সেটাও দেড় বেটারি। কথা বলেন ঠিক কিনা? আগে সিগারেট বিড়ি খাইতো, বাধা দিতেন না। এখন গাঞ্জা খাইতো, তাও বাধা দেন না। এখন ইয়া বাবা খায়, বাবাকে আর বাবা ডাকে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি বাবা সন্তানকে নসিহত করেন না, এ সন্তান ফজরে আযান হয়ে গেছে, নামাজ পড়। এ সন্তান কোন দিকে ঘোরাঘুরি করিস, আয় মসজিদে চলে যাও, ইমান শিখো, ইয়াকিন শিখো, আযান শিখো, ইকামত শিখো, কালেমা শিখো। কইছেন কি কোনোদিন? শরম লাগে। কিন্তু এখন হুজুর আমার বেটাটা ইয়া বাবা খায়, তুই কি করবো? দোয়া করে দেন। দোয়াতে আর কাজ হইতো না। কতক্ষণ ঠিক? আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। নেক সন্তান যদি একটা হয়, একটাই যথেষ্ট। কতক্ষণ ঠিক না? 10টা বদকার দরকার নাই রে। একটা নেক সন্তান যদি হাদির মতো হয়, কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান যদি হাদির মতো বানাইতে পারেন, তাহলে সেই সন্তানের কারণে মানুষ চোখের পানি ফেলা। হাদিকে মানুষ চিনত না রে। ইনসাফ কায়েম করতে গিয়া, সত্যের পক্ষে বিপ্লব করতে গিয়া শহীদ হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলায়া তার জন্য কাঁদে। ওই রংপুরে আবু সাঈদ আর ঢাকার মুগ্ধর জন্য মানুষ কাঁদে। কেননা একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে।
কামাই খাওয়ার আশা নাই, আমি বললে দোয়া করবি জি। বলেন একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললে দোয়া করবি জি। বলেন আমি